বিচারের বিধান হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কাছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, সকল ইসলামী শক্তি বিশ্বাস করে রচিত বিধিবিধান এদেশে সব পরীক্ষা হয়ে গেছে। 54 বছরের স্বাধীনতায় সব দলের শাসন আমরা দেখেছি, মানব রচিত বিধান আমরা দেখেছি। একটাই শুধু পরীক্ষা হতে বাকি, কুরআনের আইন আর সৎ নেক মানুষের নেতৃত্ব হলে রাষ্ট্রটা কেমন হবে, জাতির শুধু সেটাই দেখতে বাকি আছে। সেই কারণে দেশ বরেণ্য উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামিক স্কলার, রাজনৈতিক শক্তি এখন একটি ঐক্য এবং সম্ভাবনার পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ। সেই পথে আমরা দেখতে পাচ্ছি যখনই ইসলামী দল, ঐক্যবদ্ধ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ঐক্যের একটি পরিবেশ এবং সম্ভাবনা তৈরি করেছেন, সাথে সাথে একটি অপশক্তিও এই শক্তি যেন আগাতে না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। দুর্ভাগ্যজনক, চরমনায় পীর সাহেবের মতো একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধেও কোন কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়, ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি, তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা। আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফির রহমানের বিরুদ্ধেও এত কটূক্তি, কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপ ভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন, ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন, চাঁদাবাজি, মস্তানি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ঘুষ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন, সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই। জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন, সকল দল মত নির্বিশেষে আমরা বলবো, দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন। আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে, লোকেরা আপনাকে ভোট দেবে। কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন, অসত্য তথ্য দেন কেন? যারা জীবনে একটি মিথ্যা বলে নাই, চুরি করে নাই, হারাম খায় নাই, তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, একটি বৈষম্যহীন